রান্নাটা শাশুড়ির কাছ থেকে শেখা উচিত, যাতে তার ছেলে খেতে পছন্দ করে। আজকে দুপুরের মেনু হচ্ছে ছোট দেশি পুঁটি দিয়ে পালং শাকের ঝোল। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বাংলাদেশের ভাই বোনেরা। আমি জানি ভিডিও যারা দেখতেছেন এরা বাংলাদেশের মানুষই দেখতেছেন, কারণ সৌদি আরবের মানুষ আমার ভিডিও দেখবে না, কারণ তারা কথা বুঝবে না, ভাষা বুঝবে না, এর জন্য দেখবে না, খাওয়াও মিলবে না। আজকে আমি রান্না করব দুপুরে। এই যে দেখেন পালং শাক কিনে আনছি বাজার থেকে, পালং শাক দিয়া আর হচ্ছে দেশি পুঁটি, বাংলাদেশ থেকে আনাই দেশি পুঁটি। এখন ভাবতেছেন পালং শাকের তুলনায় পুঁটি কম হয়ে গেছে। এই পুঁটি মাছটা দেখতে কম দেখা যাচ্ছে, যখন নর্মাল হবে তখন আরো বেশি দেখা যাবে। আরেকটা কথা, পালং শাকের তরকারি কিন্তু মিশে একদম অল্প হয়ে যায়, তখন পুঁটি মাছই বেশি মনে হবে, তখন মনে হবে তরকারির থেকে মাছ বেশি। চলুন আজকে আমি এই পালং শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করে দেখাবো। আমি দুইভাবে এটা রান্না করতে পারি। একটা হচ্ছে আমাদের দক্ষিণাঞ্চলের নিয়মে মশলা টশলা দিয়া, আর হচ্ছে নরসিংদীর নিয়মে। নরসিংদীতে আমি দেখছি পালং শাক কোনো মশলা দেয় না, কোনো জিরা দেয় না, কোনো রসুন দেয় না। তবে আমাদের ফরিদপুরের এলাকায় যে তরকারি রান্না করে না কেন জিরা দিবেই। জিরা রসুন ছাড়া আমাদের দিকে তরকারি খায় না, ঝোল তরকারি। বাবুর বাবা এই জিরা দিলে তরকারি খাবে না, এর জন্য হচ্ছে আমি জিরা ছাড়াই তরকারি রান্না করব। শাক রান্না করার আগে অবশ্যই ভালো করে কেটে ধুয়ে বেছে নেবেন, কারণ শাকে অনেক ময়লা থাকে। আমি শাকটা একটু বেছে নিব। কাটার পর শাকটা অবশ্যই ভালো করে 2-3 বার ধুয়ে নেবেন, কারণ শাকে প্রচুর ময়লা থাকে। আমি 3-4 বার ধুইছি, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি এটা দেখাতে পারিনি। অবশ্যই আপনারা 2-3 বার ধুয়ে নেবেন শাকটা। এখন যদি আমাদের ওদিকের নিয়মে রান্না করতাম, তাহলে আমি পুঁটি মাছ কখনোই ভাজতাম না। কিন্তু নরসিংদীতে এদিকে মানে ছোট মাছও আমি দেখছি ভেজে তরকারিতে দেয়, কিন্তু আমাদের ওদিকে হলে এত ছোট মাছ ভাজতো না। যেহেতু আমি আমার শ্বশুরবাড়ির নিয়মে রান্না করতেছি, এজন্য মাছটা ভেজে নিচ্ছি। আরেকটি চুলায় আমি আরেকটা পাতিলা বসাই দিব। মাছ ভাজার অবশিষ্ট তেলটাই আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম, কারণ এই তেলটা দিয়ে আর অন্য কিছু ভালো লাগবে না। এরপরে আর আমি সামান্য একটু তেল দিব, কারণ বেশি তেল দিব না, যেহেতু আমার তরকারি পালং শাকের তরকারিটা কমে খুবই অল্প হয়ে যাবে। তেল বেশি দিলে উপরে তেলটা ভাসবে, দেখতে খারাপ দেখা যাবে, খেতেও ভালো লাগবে না। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাও দেখেন ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে দিব, লবণ দিয়ে দিব, হালকা করে হলুদের গুঁড়া দিয়ে দিব। আর কোনো মশলা দিব না, আমি শুকনা মরিচের গুঁড়া দিব না, কারণ কাঁচা মরিচ দিছি, আর শাকের মধ্যে শুকনা মরিচ দিলে খেতে ভালো লাগবে না। এদিকে আমার মাছ ভাজাটা পুরোটা হয়ে গেছে। এই যে দেখেন মশলাটা একটু কষিয়ে এরপর আমি শাকগুলা দিয়ে দিব। পালং শাকের তরকারির মধ্যে খুব মশলা লাগে না, যত কম মশলা দিবেন ততই পালং শাকের তরকারি মজা লাগবে, আর যদি মশলা বেশি দেন ওটা খেতে আরো বেশি মজা লাগে না। মশলার সাথে যাতে শাকটা মিশে যায় এবং কষানো যায়, শাকটা একটু নেড়ে ঢেকে দিলাম। একভাবে অনেকক্ষণ ঢেকে রাখবেন না, একটু পর পর পাল্টাই দিবেন শাকটা, যাতে তলে লেগে না যায়। আমি আবার একটু ঢেকে দিই। এই যে দেখেন আমার শাকটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি মাছগুলা দিয়ে দিব এবং পানি দিয়ে দিব পরিমাণ মতো। শাক সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, যদি শাকটা ভালো হয়। তরতাজা শাক হলে আপনার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি ঢেকে দিয়ে আর মাত্র 5 মিনিট জাল দেওয়াতে আমার শাকটা পুরোটা হয়ে গেছে। আমি একটু ঝোলঝোলি রাখলাম, পালং শাকে একটু ঝোলঝোলি ভালো লাগে। লবণটা টেস্ট করে দেখলাম, লবণটা একদম ঠিক আছে। আমার রান্নাটা শেষ, ঝোলও ঠিক আছে, লবণও ঠিক আছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব এবং ডাইনিং টেবিলে নিয়ে আসব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।